গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী চাইছে কোরআন থুবো না, কোরআন মিটিয়ে দেব। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমাদেরকে প্রশ্ন করা আছে, হুজুর গোটা বিশ্বের জমিনে সমস্ত জাতির মানুষ, ধর্মের মানুষ আজকে মুসলমানদের উপর এত শত্রু কেন? কারণ কি? কারণটা একটু বলতে পারবেন? আমার যে কারণ শুনবা তাহলে বলে হ্যাঁ বলেন। তাহলে কারণ শোনো, এই কাটাগাছির মিডিলে মোড়ে বাবজি রাস্তার ধারে দুটো বিল্ডিং আছে। একটা হলো 5 তলা বিল্ডিং আর একটা হলো 2 তলা। 2 তলা বুঝেন তো, টিনের ঘর। কিন্তু ওই 5 তলা বিল্ডিংটা পুরো ফাঁকা, কিছু নাই। আর ওই 2 তলা টিনের ঘরটাতে 20 কিলো 25 কিলো 30 কিলো সোনা আছে। আচ্ছা বলেন তো আপনারা, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলায় ঢুকবে না ওই টিনের ঘরে ঢুকবে? হ্যাঁ কেন? ওখানে মাল আছে বাপ। কি আছে? মাল। হ্যাঁ, তো তেমনি মুসলমানদের আজকে গোটা বিশ্বের বেঈমানরা আজকে মুসলমানদের শত্রু কেন জানেন? মুসলমানদের কাছে মাল আছে। বলে মাল আবার কি গো? কি মাল? আরে পাগলা, যা বিশ্বের কারো কাছে নাই সেটা মুসলমানদের কাছে আছে। আর যেটা আসমান জমিন তথা পৃথিবীকে একদিকে যদি করে দেওয়া হয় সেটার সমতুল্য হবে না, সেই মাল মুসলমানদের কাছে আছে। এই জন্য আজকে মুসলমানদের শত্রু বেশি। হুজুর মালটা কি বলেন একবার? বলবো বলবো। বলে কি মাল? সে মালটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ। আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না, বলেন না। এ কোরআনের মালিক কে? একটু চিলিয়ে বলুন কে? এ কোরআনের মালিক হলেন তিনি হলেন যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। তিনি আজকে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার কারণে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে গোটা ওয়ার্ল্ড তথা ভারতবর্ষের জমিনে আজকে উঠে পড়ে লেগেছে বাবা কি করে কোরআনকে মিটানো যায়, কোরআনকে শেষ করা যায়, আর কোরআনকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনের মালিক কে? জোরে বলুন, আটু চিলিয়ে বলুন। কোরআনের মালিক আল্লাহ। প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী। গজল আছে না? এই গজল আছে নাই? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার নর। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেসা ভাগ্যবতী হলেন মা খাদিজা,
দেখি না আপনার মজে যা ভাগবতী হলেন মা খাদিজা সোফা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যে ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান প্যারা নবী মায়ার নবী দয়ার নবী কাফের বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল মুহাম্মদ তুমি শোনো তোমার বংশ নির্বংশ করে দেবো ইসলাম দেবো না কোরআন দেবো না মুহাম্মদ তোমার নাস্তে নাবুদ করে দেবো তোমাকে মিশিয়ে দেব তোমাকে নামলাম কোনো লোক থাকবে না দয়ার নবী মায়ার নবী আল্লাহকে বললেন পরওয়ারদিগার তুমি যদি চাও তোমার দিন থাকবে তুমি যদি চাও তোমার কোরআন থাকবে ও আল্লাহ তুমি যদি চাও তোমার রাসূল থাকবে মাওলা তাহলে তুমি টিকাও আল্লাহ ডাক দিয়ে বলে রাসূল কোনো চিন্তা করবেন না নবী গো আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় ওগো রাসূলুল্লাহ আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব রাসূল যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদের নামটাই মুছে দিব বলেন তো বাবা ওই আবু জেহেলের নাম কেউ নেয় কথা বলে নেয় ও আবু জেহেলকে কেউ চেনে আবু জেহেলের নাম আছে পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম আছে আছে না নাই আচ্ছা বলুন তো বাবা কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে শুনেছেন আপনারা কেন প্রত্যেকটা ধর্মের লোক জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল হ্যাঁ আর এই শয়তানের লেগে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি নচেত আজকে আমরা ইসলামের আওতায় চলে আসতাম ঠিক না ভাই হিজরা বলুন হ্যাঁ দেখেন আমাদের দেশে অনেকজন আছে যারা নামাজ রোজা কিছুই করে না কিন্তু আপনি যদি বলেন এই তুই তো পাকা আবু জেহেল রে তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে না কি বলবে ভাই তুই আমাকে আবু জেহেল বললি কেন আবু জেহেল বললি কেন মানে ও আবু জেহেল বললেও আর গায়ে জ্বালা শুরু হয়ে গেল তার মানে ও জানে যে পাকা আবু জেহেল ইসলাম বিরোধী ছিল কিনা জোরে বলুন হ্যাঁ তো বহুতারা বুজুর্গ দোস্ত আল্লাহ বলে দিলেন নবী টেনশন নাই যারা আপনাকে মিটিয়ে দেবে বলেছে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব যাদের নাম থাকবে না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বলুন সে আল্লাহ আছে না মরে গেছে কথা বলেন সে আল্লাহ শক্তি কমে গেছে নাকি হ্যাঁ না সে আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে আজকে যারা পৃথিবীর জমিনে মুসলমানদের মিটিয়ে দিতে চাইছে কোরআনকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে ইনশাআল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাবা ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ দেবে কি দেবে না জোরে বলুন আজকে ভারতবর্ষের জমিনে বলুন মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলেন আজকে মুসলমান পরিচয় শ্রমিক যারা বিদেশে গেলে বাইরে গেলে কোথাও কি নাম আব্দুল হামিদ আব্দুল জব্বার কলিমুদ্দিন সলিমুদ্দিন মার শুরু হয়ে যাচ্ছে হয়েছে না কথা বলেন এভাবে এটা আল্লাহ দেখছে না তারপর আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া কোরআন পুড়িয়ে দেওয়া বিভিন্ন আইটেম করে বাবজি আজকে মুসলমানকে ক্ষত বিক্ষত করে দিতে চাইছে খালি ওটাই নয় এবং মুসলমানদেরকে একাদ রকমের কায়দায় ফেলে দিছে বাবা কখনো সিএর ভয় কখনো এনআরসির ভয় কখনো এমপিআরের ভয় দেখাচ্ছে না কথা বলেন তারপরেও যখন লড়াতে পারল না আবার মুসলমানদের কলিজাতে হাত দিল আর এটা ভালো জানে যে মুসলমানদের কলিজাতে হাত দেওয়া মানেই মুসলমানকে
থেমে রাখা যাবে না। সেটা কি? সেটা কি বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেটে দাও, মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি ইত্যাদি। বাবা এই ভয় দেখে দিল, কিন্তু এটা তারা জানে যে মুসলমানরা সব দিয়ে দেবে, কিন্তু মসজিদ মাদ্রাসার জমি 1 ইঞ্চি ইনশাল্লাহ কোনো বেঈমানকে দেবে না। এটা কি বলছেন আপনারা? বলুন দেবে? যারা বলুন দেবে। আমরা তো সেই মুসলমান যারা বিবিকে বাহ করনেওয়ালা, ছেলেকে এতিম করনেওয়ালা। কারা গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, এ দরদি মুসলমান, আমরা তো সেই মুসলমান। তারপরেও বাবজি আবার SIR হইল না? হইল না? কথা বলেন। আল্লাহ সুবহানাল্লাহ। গত পরশুদিন আমি গার্লসে যাচ্ছিলাম কুচবিহারে বাবা, ওই কাটা তারের বেড়া পার করে আইডেন্টি কার্ড জমা দিয়ে, আধার কার্ড জমা দিয়ে চলে গেলাম একবারে বর্ডারে, তার কাটা পেরিয়ে। ও আল্লাহ, গোটা রাস্তায় দেখছি বাবা জাম। কি গো? আন্দোলন। কিসের? এশায়ার। যেদিক দিয়ে ঘুরছে বাবু আবার দেখছি সামনে একই রে, যার দিকে পৌঁছাতে পারবো নাকি? হ্যাঁ এ বাবুজি আজকে শুরলেন এশায়ার করলো। এশায়ার করতে গিয়ে আল্লাহ দেখছে একজন মুসলমানও বাদ যায়নি রে। কারা বাদ গেল? যারা মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলো, যারা বললো 1.5 লক্ষ 1.5 কোটি, কে বলছে 2 কোটি, কে বলছে 2.5 কোটি, গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কিন্তু খোদা নিখাস্তা এ বাবা কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল বাবুজি কি 58,20,868 জনের ভিতরে সীমিত মুসলমান। দেখা গেল 100-এর মধ্যে 98 ওরা, আর 2% হলো আমরা। তো যে 2% বাদ গিয়েছিল তারা হলো আমরা হলো বাবা। কে ছেলে বম্বে আছে, কার গুজরাট আছে, কার দিল্লি আছে, কার সৌদি আছে, এই নিয়ে বাপ ওদের মাথা কিন্তু টনক লড়ে গেল। বলে কি করতে কি হইল রে? তো একটাও রোহিঙ্গা মুসলমান নাই। হ্যাঁ তো সবই দেখছি ডকুমেন্ট ওকে। আমি এটা আপনাদেরকে বলতে চাইছি বাবা, বলতাম না কিন্তু বলে যাচ্ছি। কেন শুনলেন? মুসলমানদের 2002 কেন? মুসলমানদের ডকুমেন্ট যদি মনে করে আরো 20 বছর পেছনের লিবতাও দিতে পারবে। কি বলছেন আপনারা? বলুন আছে না নাই? কথা বলেন, জোরে কথা বলতে হবে। আছে। যদি বলে ও ডকুমেন্ট লিব না, তোদের 14 পুরুষ ডকুমেন্ট দেখা, দাদা দাদা তার দাদা, অমুক দাদা তমুক দাদা, পোট দাদা যারা আছে তাদেরকে তো আমরা এই দেশে মাটি দিয়েছি নাকি? বুঝছেন আপনারা? বলুন। হ্যাঁ তো তাদের মাংসগুলা পচে গেছে, হাড়গুলা তো আছে। ও হাড়গুলাকে তুলে নিয়ে যদি DNA ভরে দিই, হ্যাঁ কি বলবে? এরা এখানকার প্রোডাক্ট, এখানকার মাল, এদেরকে সরানোর কোনো লাইন নাই। এ বাবার আমরা যদি প্রশ্ন করি, তোরা দেখা কি খবর আছে এদের? কথা বলেন না কেন? আছে নাই? এই দেখেন সেদিন আমি নদিয়া জেলা হরিণঘাটা থানা অসীম সরকারের এলাকা, গত এই 5 দিন আগে জালসায় বুলিয়ে এলাম। একবারে চারিদিকে ওরা, কোনো ভয়ের কারণ নয়, হক কথা বলছি, কোনো টেনশন নাই। এ বাবজি আমার ভাই, আজকে এটা নয় বাবা, আজকে মুসলমানদেরকে যেন তেন উপকারে দেশ থেকে বের করতে হবে, বাদ দিতে হবে, অমক করতে হবে। কিন্তু আল্লাহর রহম শুনেলেন, আমরা অন্য দেশ থেকে উড়ে খুঁড়ে আসেনি বাপ, এ দেশের প্রোডাক্ট আমরা। আর যারা এই দেশের মানুষ তাদেরকে বলছে বিদেশি, আর অন্য বিদেশিদেরকে বলছে এই দেশের স্বদেশী।
কি বলেন ঠিক না বেঠি? আদমানির বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু জ্যোতিবাবু আপনার বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। হ্যাঁ, অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ। এ দেশে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তী কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো দরুদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা। আজকে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাই, ইসলামকে মিটিয়ে দিতে চাই, কোরআনকে মিটিয়ে দিতে চাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ ভেঙে দিতে চাই। আমি বলবো শোনো, ইসলামকে তোমরা মিটাতে পারবা না, মুসলমান শেষ করতে পারবা না। তার কারণ ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি। এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না, মরতে দম তক পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান দরকার হলে প্রয়োজন হলে তারা জীবন দিতেও দ্বিধাবোধ করে না। বিবিকে বা করতে পারে যে জাতির সন্তান ফেলে দিয়ে ইসলামের জন্য গরদান দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে যেতে পারে, সেই জাতিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তার কারণ শুনিয়ে দি, বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী, নবী আমার ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণ নওজোয়ান, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না। বলো, এই কথা যখন রাসূলুল্লাহ বলা, সাহাবারা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হযরতে খানজালা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার বাসন ঘরে বাবা, বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে চলে যাবেন। বিবি পেছন থেকে টাল দিয়ে বলে, স্বামী গো যান, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে স্বামী গো আপনি গোসলটুকুন করে যাবেন। বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি শোনো, আমি তোমার উপর মায়া নাই রে বিবি, আজকে যে নবী থাকবে না, ইসলাম থাকবে না, আমি কার জন্য গোসল করব? ও বিবি আমাকে তুমি বাধা দিও না। প্যারা নবীর দরবারে হযরতে খানজালা চলে গেলেন। যাওয়ার পর হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুরু করে দিল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন। তারপর হযরতে খানজালা তিনি নিজেই শহীদ হয়ে যায়। প্যারা নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলমার দামামা যখন বেজে গেল, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা একত্রিত করো এবং তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। বিশ্ব নবী এলান করে দিয়েছে। ইতিমধ্যে হযরতে খানজালার বিবি চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না, আমার স্বামী খানজালাকে দয়া করে গোসলটুকুন দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, খানজালা কোথায়, তার লাশটা কোথায়, তোমরা খুঁজে বের করো। চতুর্দিকে খুঁজে যখন পাওয়া গেল না, আমার আল্লাহর কুদরতের দ্বারা হাউজ কৌশলের পানি দিয়ে হযরতে খানজালার গোসলটুকুন আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল লাশ।
হযরতে হানজালার লাশটা যখন সামনে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবী বললেন, ওরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, দিনের বিবির কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বছর করে বিবিকে ফেলে দিয়ে ওরে হানজালা ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য আজকে নিজের জীবনটাকে দিতে দ্বিধাবোধ করলি না। ওরে হানজালা, আমি তোর লাশের জন্য আমি ওই কবরকে বলে দিলাম কবর, আমি হযরতে হানজালার লাশের ওই মাংস পর্যন্ত আমি কবরের পোকা মাকড়ের জন্য হারাম করে দিলাম। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ব্যাপার বুঝতে পারলাম না, একটু আমাদের বুঝিয়ে দিন। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা শোনো, আমার হানজালার লাশটা এত দামি লাশ, এত দামি লাশ, আমার হানজালার ঈমান এত বড় দামির ঈমান, আজকে নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই, আজকে বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে যাদের জন্য জীবন দিয়ে দেয়। ওরে আমার সাহাবারা শোনো, হানজালার ঈমান বড় দামি ঈমান। আজ আমি বলবো বাপ, যারা আজকে বিবির মায়া করে না, সন্তানের এতে সন্তানের মায়া করে না, যারা নিজের জীবনের কোনো মায়া করে না, সেই জাতির ইসলামকে কেউ যদি আক্রমণ করে, সেই জাতিকে কেউ যদি আক্রমণ করে, সেই জাতির কোরআনকে কেউ যদি আক্রমণ করে, সেই জাতির মাদ্রাসা মসজিদ মারকাত খানকাকে কেউ যদি আক্রমণ করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা শোনা আমার, এখনো অনেক জনা তুলে নিবা, ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, বিপদ লয় বাপ, যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তাদেরকে কি বলে, কি হলো, হেরে গেল। আপনাদের দেশে হেরে গেল জিতে গেল বুঝেন তো নাকি? হ্যাঁ, এ বাবা, ওরা মনে করছে কেউ জানে না, কেউ দেখতে পাবে না, কিন্তু বলুন যে